পঞ্চম WBRA প্রেসিডেন্টস কাপ শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব। রানার আপ হয়েছে শ্রীরামপুর রাইফেল ক্লাব। দ্বিতীয় রানার আপ প্রো শুটিং একাডেমি। উত্তর কলকাতার বেলগাছিয়ায় অন্যতম প্রাচীন ক্লাব নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবই এই প্রতিযোগিতা হয়। দীর্ঘ বছর ধরেই রাইফেল শুটিংয়ের সাপ্লাই লাইন তৈরি হয় এই ক্লাব থেকেই। বহু শুটার সাফল্য এনে দিয়েছেন এই ক্লাবে প্রশিক্ষণ নিয়ে। এবার সেই সাফল্য বজায় রাখলো এই প্রতিযোগিতায়। মঙ্গলবার থেকে এই ক্লাবে চলছিল পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে পঞ্চম WBRA প্রেসিডেন্টস কাপ শুটিং প্রতিযোগিতা। 5 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা রাজ্য থেকে অংশ নেয় প্রায় 600-রও বেশি প্রতিযোগী। সেরা স্কোরার হন সান্দ্রাতা রায় ও শ্রেয়া বন্দ্যোপাধ্যায়। ফাইনালে ছিলেন NCRCর অর্গানাইজিং সম্পাদক অভিজিৎ বোস সহ অন্যান্যরা। অনেকদিন পরে এরকম একটা কম্পিটিশন আমরা অর্গানাইজ করলাম, কারণ এখনো পর্যন্ত স্টেট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে যতগুলো আমরা কম্পিটিশন করি সমস্তগুলোই হয় শুধুমাত্র এয়ার উইপেনের জন্য। এই প্রথমবার আমরা প্রি স্টেট কম্পিটিশন করছি। স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া এই প্রথমবার আমরা সমস্ত ইভেন্ট যেগুলো হয় 25 মিটার, 50 মিটার রাইফেল এবং 3 মিটার রাইফেলের এবং পিস্তলের সমস্ত ইভেন্ট আমরা অর্গানাইজ করলাম এবং রেকর্ড সংখ্যক কম্পিটিটার্স এখানে পার্টিসিপেট করেছেন। 650 কম্পিটিটার, যেটা স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া অন্য কোথাও হয় না। এবং নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ, কারণ ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আসানসোলের পরে এটি সবচেয়ে বড় রাইফেল ক্লাব, কিন্তু এখানে শুটিং রেঞ্জের সংখ্যা আসানসোলের তুলনায় কম। কিন্তু এত সুন্দরভাবে ওনারা এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই কম্পিটিশনটা অর্গানাইজ করেছেন, তাতে আমার খুবই আনন্দ লাগছে এবং আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে এখানে যাতে স্টেট চ্যাম্পিয়নশিপও অর্গানাইজ করা যায়, যেটা প্রায় গত 10 বছর কলকাতায় হয়নি। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম মুশকিল আগে, রাইফেল শুটিং এখন একটা ইন্টারন্যাশনাল ইভেন্টস, অলিম্পিকের গেমসের মধ্যেও রাইফেল শুটিং ইনক্লুডেড এবং আমরা ইন্ডিয়া অলরেডি রাইফেল শুটিংয়ে অলিম্পিকে পদক পেয়েছি। এবং এই নর্থ ক্যালকাটা রাইফেল যে শুটিং ক্লাব, এই ক্লাবের আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে আছে এবং এরা খুব সুন্দর কাজ করে। এখানে আমাদের সেক্রেটারি আমাদের অভিজিৎ বোস আছেন এবং সুবর্ণ দত্ত চৌধুরী আমাদের যিনি আছেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা। এদের উদ্যোগে এখানে জুনিয়র থেকে সিনিয়র সবাইকে সারা বছর ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংয়ের সাথে সাথে এরা এই প্রেসিডেন্ট চ্যাম্পিয়নশিপ কাপের অর্গানাইজ করে, যেটা ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের নামে উৎসর্গ করা আছে। এবং এখানে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দেখছি একদম টিনেজার, তাদের থেকেও ছোট, একদম বলতে পারো 10-12 বছর বয়সের শিশুরা, তারাও এখন রাইফেল শুটিংটাকে স্পোর্টস ইভেন্ট হিসেবে নিয়েছে। এবং সবথেকে বড় কথা যে তাদের গার্জেনরা তারা এটাকে এনকারেজ করছে এবং এটাকে পার্টিসিপেট করছে। এবং সত্যি কথা বলতে কি আমার জানা ছিল না যে কলকাতা এবং ডিস্ট্রিক্টগুলোতে এত রাইফেল শুটিং ক্লাব আছে। আজকে এখানে পার্টিসিপেন্টদের দেখে আমি বুঝতে পারলাম যে রাইফেল শুটিংটা এখন একটা পপুলার ইভেন্টস হিসেবে, স্পোর্টস ইভেন্টস হিসেবে পপুলার অ্যামং দ্য সোসাইটি। তো এই রাইফেল শুটাররা যত বেশি ছোটোবেলা থেকে ট্রেনিং নিয়ে ডেভেলপ করবে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের সাকসেস তত বেশি আসবে। তো আমি আমাদের স্পোর্টস ইভেন্টসের মধ্যে রাইফেল শুটিংয়ের ফিউচার দেখে আমি খুশি, কারণ রাইফেল শুটিংয়ের জন্যে অন্যান্য স্পোর্টস ইভেন্টসের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগে রাইফেল শুটিংয়ে তত লাগে। রাইফেল শুটিংয়ে যেটা লাগে যে পেশেন্স এবং আইস যে ফিজিক্যাল ফিটনেস যেগুলো লাগে সেগুলো তাতে খুব সহজে ছেলেমেয়েরা তারা যদি ফ্যামিলি থেকে অ্যাফোর্ড করতে পারে তারা এই পার্টিসিপেট স্পোর্টস ইভেন্টসে জয়েন করতে পারবে। আমি অবাক হয়ে যাচ্ছি এত ছেলে মেয়ে যারা ফিউচার জেনারেশন তারা পার্টিসিপেট করছে। তো ফলে রাইফেল শুটিং ইভেন্টটা ইন ফিউচারে স্পোর্টস ইভেন্ট হিসেবে ইন্ডিয়াকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। So we played like the 3P match, the 3P खेला और I won gold and silver. मैंने पूर्ण पोजीशन में गोल्ड मेडल उठाया। ब्यूरो रिपोर्ट, चैनल 10।